প্রথমে খেতে লেগে গেলাম বলে আবার ভাববে না যে আমি খাওয়ার ভিডিওটাই ছেড়েছি। আজকে তোমাদের সাথে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করছি। আর সজনে ডাঁটা আমি পছন্দ না করলেও মায়ের কাছে এর পুষ্টি গুণাগুণ শুনে শুনে আমি তো পছন্দ করতে বাধ্যই হয়ে গেছি। তো সকাল সকাল চলে গেছিলাম বাজারে মাছ আনতে। তো ওখান থেকে আমি এনেছিলাম একটা রূপচাঁদ মাছ। তো রূপচাঁদ মাছ আর সজনে ডাঁটা দিয়ে আজকে রান্না করব একেবারে হালকা পাতলা। তার জন্য লেগেছে জিরে ধনে, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, আর এখানে নিয়ে নিয়েছি সজনে ডাঁটা আর আলু, আর নিয়েছিলাম একটা টমেটো। তো একদমই কম মসলায়, কোনো আদা রসুনের কোনো ব্যবহার নেই। তো আমার মা এভাবেই রান্না করে আর আমি ওইভাবেই খেতে পছন্দ করি। আর তোমরা কিভাবে খেতে পছন্দ করো সেটাও আমাকে একবার জানিও। তো এটা আমি আজকের অনেকদিন পর বাজারে গেলাম, সজনে ডাঁটা দেখতে পেয়ে ভাবলাম যে সজনে ডাঁটা নিয়ে যাই। আর সজনে ডাঁটা দিয়ে ডাল খেতেও আমার খুব ভালো লাগে। আলু বেগুন দিয়ে তরকারিও খুব ভালো হয়। যদি একটু বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে, অনেক সময় মাছের মাথা দিয়েও রান্না হয়। তো সজনে ডাঁটাটা আমার আগে পছন্দ না হলেও পরে মায়ের বকুনিতে খেতে খেতে এখন এটাই আমার খুব পছন্দের হয়ে গেছে। আর তোমরা ভাবতেই পারছো যে আমি এখানে কি করছি, বক 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 করছি, কি করছি। তো সত্যি কথা বলতে গেলে কি, আমি এটা ফোন লাউডে দিয়ে কথা বলছিলাম। তো ভিডিও হচ্ছিল আর ফোন লাউডে দিয়ে কথাও হচ্ছিল। তো সেই কারণে কথা বলছিলাম, সেটাই বক বক করে উঠে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে আমি একের পর এক সজনে ডাঁটা আর আলুগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আমি তো একাই খাই, তার জন্য পরিমাণটা খুবই অল্প। এখানে আমি ধনে আর জিরেটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর একটু প্যানে করে জল দিয়ে বসিয়ে দিয়েছি সজনে ডাঁটার আলুটাকে হালকা করে সেদ্ধ করে নিতে। আর হালকা করে সেদ্ধ করে নিলে খেতেও খুব সুস্বাদু হয়। আর এখানে আমি বলতে প্রথমে ভুলে গেছি যে প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম বাড়ি থেকে করে আনা কিছু বড়ি। এটা আমার মা বানিয়ে দিয়েছিল বড়িটা। তো এটা কিসের বড়ি ছিল? অফ, তাও ভুলে গেছি। যাক, মনে পড়লে আবার বলে দেব। তো এখানে প্রথমে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ। সবকিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আর উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেই কারণে দিয়ে দিয়েছি একটু লবণ। আর এখানে খুব অল্প পরিমাণ পেঁয়াজ হলেই চলে। ঠিক আছে? বেশি পেঁয়াজ দেওয়ার কোনো দরকার নেই। মসলা যত কম দেবেন রান্না খেতে ততটাই ভালো লাগে। কারণ একটা কথাতেই আছে যে ইলিশ মাছ তো সরষে বাটা দিয়ে, শুধু সরষেও বাটা দেয় আর কিছুই দেয় না। কারণ কম মসলাতে নাকি ইলিশের স্বাদ ফুটে ওঠে। সেরকম যেকোনো সবজি যত কম মসলা দেবে স্বাদ তত ভালো হয়। তো যাই হোক, বকবক করতেই থাকছি। এখানে দিয়ে দিলাম একটু হলদে গুঁড়ো। হলদে গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছিলাম টমেটো। টমেটো দিয়ে মশলাটা হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে উপর থেকে দিয়ে রেখেছিলাম আগে থেকে হাফ সেদ্ধ করে রাখা সজনে ডাঁটা আর আলুগুলো। এই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে দেব। কারণ ঢাকনা দিয়ে দিলে হয় কি, মশলার খুব সুন্দর একটা ফ্লেভার যেটা সবজির মধ্যেও চলে আসে। মশলাটাও কষা হয়, তার সাথে সাথে সবজিগুলোকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়। আর এখানে সবজি বলতে ওই আলুই সজনে ডাঁটা। আমি একা মানুষ, তার জন্য ওই একটা সজনে ডাঁটাতেই, একটা দুটো সজনে ডাঁটাতেই হয়ে গেছে। আর আপনাদের বাড়িতে যেমন করবেন মশলাটাও ঠিক সেইভাবেই দেবেন। আমি এটা একজনের জন্য রান্না করেছি, বা এটা দুজনও খেতে পারেন, কারণ আমি যেহেতু দুবেলা খাবো তো সেটা দুজনেরই রান্না। তো এখান থেকে আমি অল্প করে উপর থেকে দিয়ে দিয়েছিলাম জিরে আর ধনে বাটাটা, উপর থেকে দিয়ে দিয়েছি, সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে দিয়ে দেব আমার বড়িগুলো। আর এটা মা কি দিয়ে যে বড়িটা বানিয়েছিল সেটাই আমি ভুলে গেছি। তারপরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো তারপরে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করলেই বাস, গরম গরম সজনে ডাঁটা বড়ি দিয়ে মাছের ঝোল রেডি। ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। খেয়ে দেখো কেমন লাগে।